ও পাড়ার শেফালি মেসেঞ্জারে ঢুকলে দেয় গালি ধরা পড়ে পেটন খেলো কোতালি ও ঠাম্মা এ কথা আমি কাকে যে বলি হে বিমা এ কথা আমি কাকে যে বলি সব মুখ চুন করার মুখ ভোঁতা করে বসে আছো সব নাচো হয়ে দেখো মুখ চুন করে মুখ ভোঁতা করে বসে আছে দেখো পাড়ায় সব ছেলে মেয়ে বুড়ো বুড়ি আদামড়ি নাচতেছে আর সব মুখ চুন করে মুখ ভোঁতা করে বসে আছে কেন নাচতেছে পাড়া পাড়াতে এমএলএ কাপ হচ্ছে এমপি কাপ হচ্ছে আর কি বলবো দাদা সেই মেদিনীপুর থেকে পাহাড় না ভরমন ভাড়া করে এনেছে এনে আর মাঠের মাঝখানে দাঁড় করে রেখেছে এরা পিছে পড়ে বাচ্চার ওরা পিছে পড়ে গোলে ঢোকাচ্ছে আর কি বলবো সেই স্বর্গ থেকে না মত থেকে না গাদিয়ারা থেকে চারটে মোটা মোটা মেয়ে এনেছে এনে আর চার কোণে দাঁড় করে রেখেছে এরা পিছে পড়ে গোলে ঢোকাচ্ছে ওরা পিছে পড়ে নেচে যাচ্ছে ওদের নাচ দেখে আমি থাকতে পারিনি আমার ঠাকুরদা বা তো কাশি আর আমার বাবা বা তো মাসি আর আমার বৌদি বলে শশী তুই হবি চাষি আমি নাকি হবো চাষি বাপ ঠাকুরদার সম্মান রাখতে শশী এও বাজাবে বাঁশি দাদা সবে মাসি ফুঁক দিয়েছে আমি বলি ঈশান কোন হয়তো মোটা মতো মেয়েটা আসারকে ছুটে আসবে ও বাবা পা দিকে তাইকে দেখি না নেড়ি কুকুর দাঁত বার করে চুপ করে বসে আছে তাই বলে কি আমার বাঁশি বাজানো আমি বন্ধ করবো আমার বাঁশি আমি বাজিয়ে যাবো बीन वाला रे ओ तू बीन बाजा रे बीन वाला रे ओ तू बीन बाजा रे ताले ताले हम आपके नाचत रे तो तू रे हम आपके नाचत रे बीन वाला रे तू बीन बाजा रे बीन वाला रे ओ तू बीन बाजा रे बीन वाला रे ओ तू बीन बाजा সবলে ছবি করে দেবো আহ দাদা তো ছবি করে কলকাতা পাঠিয়ে দিয়েছি আর আমি কেন বাকিটাকে আমার ছবিটা আর জন্মদিন পালন করবি এই তা ছবি করবো না তো কি তুই অত বড় ছেলে খাচ্ছিস আর পাড়া আমার বাঁশি বাজি বাজি ঘুরে বেড়াচ্ছিস সংসারে কোনো দায়িত্ব জ্ঞান তোর আছে না সব দায়িত্ব তুমি মাথা করে পাড়ামায় ঘুরতেছো দিদিকে কি বলবো ও দাদা কেরালায় কাজে গেছে 6 মাস আমি একটা মেয়ে মানুষ সংসার চালানোর জন্য পাড়ায় পাড়ায় মুরগির গিলে মেটে কলজে বিক্রি করে সংসার চালাচ্ছি আর ও পাড়ায় বাঁশি বাজি বাজি ঘুরে বেড়াচ্ছে আমার ঠাকুরদা বাবা তো কাশি আর আমার বাবা বাবা তো বাঁশি ও। আরে শশী ও বাজাবে বাঁশি তোর ওই বাঁশি আজকে আমি দুমড়ে মুজরে ভেঙে দেবো আর ভেড়ার কাঁদা করে পাড়া ঠাং বিক্রি করবি এই তোর ওই বাঁশির কারবার বন্ধ কর তোর জন্য আমি একটা ভালো কাজের সন্ধান পেয়েছি তুই আমার জন্য কাজের সন্ধান পেয়েছিস কি কাজ বৌদি কি কাজ মাইরি ভাই হেভি কাজ হেভি কাজ হ্যাঁ। কাজটা কি কালকে থেকে তুই চুল ছিড়বি কি হয়েছে চুল ছিড়বি আমি চুল ছেঁড়া কাজ করবো কাজ চুল কোথায় ধরে টান মারবো আমি নাকি চুল ছেঁড়া কাজ করবো এই তুই আমার কথাটা বুঝতে পারিস তুই তো জানিস যে পাড়ায় পাড়ায় যেসব ফেরিওয়ালাগুলো আসে পাড়া থেকে চুল কিনে নিয়ে কোম্পানির কাছে বিক্রি করে আর কোম্পানি থেকে মাইনে দিয়ে লোক রাখে চুলগুলোকে ছাড়ানোর জন্য এ তোর 4টে জেনারেটর ভাড়া করে লাইট জ্বালা দেবো তোর কোম্পানির চুল দিয়ে একা ছিঁড়বি সারা ধরে ছিঁড়বি হ্যাঁ? আমার কাজ ঠিক আছে আমি চলে যাচ্ছি তোর কাজ ঠিক আছে হ্যাঁ, আমি তো ভালো কাজ পেয়েছি তো তা কাজটা কি কেন আমি তো বাঘের খাওয়াই হাগাই মোতাই তো এই এর কি মারা জায়গা পাইনি না শুধু কি তাই তা কি? মাঝরাতে করে কানি বাঘে ধরে ধরে এনে এড়া বাঘের কাছে শুইয়া দিতে হয় ওই দা এদি এ রাতের বেলা হিসু করতে গেলে আমাকে লাইট মেরে দাঁড়াতে হয় আর সে নাকি বাঘের হাগায় মাথায় এই
হামবাড়ি অনেক দেখেছি, তোর মতো হামবাড়ি একটাও দেখিনি। কানিবাগ আবার বুঝতে পার না, মাঝরাতে আমার কাবাট কাবাট করে চুমকায়। ও মা, তা ভাগ তোর গিলে নেয় না? কেন গিলবে কেন? আমার কার্বো ঠ্যাং দুটো ঘুমায় তুই। এই তুই যে এই কাজটা করিস তোর কত টাকা মাইনে দেয়? কেন 20,000 মানে দেয়? 20,000। তাহলে শোন, আজ থেকে তুই এই বাঘের হাগাবি কি মোতাবি কি খাওয়াবি কি বাঘের কাছে শুবি, আমার টাকা দরকার নেই। মাস গেলে মাসে শেষে 20,000 টাকা যেন হাতে বুঝে পাই। এই জানি। সময় মতো যদি টাকাটা না বুঝে পেয়েছি, তুই তো আমাকে ভালো করে চিনিস। তোর নাম শশী, আর তোর হাড়ে বসে বাজাবো আমি অবশ্যই। এর বিশার জন্য ডান্সটা জীবনে ভুলবে রে। বৌদি তুই তোর নাচ নিতে যা, আর এ শশীর বাপ ঠাকুরদার সম্মান রাখতে এ ঠিকই বাজাবে বাঁশি। कितना हसी सच्चा चेहरा है, उस पर सबका रंग भी गहरा है। खुदा कोई गिरना हो वफा पर, तभी तो तारों का पहरा है। माइला মাইলা ভাই হাই রে তোরে চারিনি, পাগলি পাগলি তোরে প্রেমে সাজনি। আমি খুব দুঃখী, কারণ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু একটা মনের মানুষ নেই যাকে পেলে তার নামে সব সম্পত্তি লিখে দেব। আমি এমন একজনকে খুঁজে বেড়াচ্ছি, তাকে কি কোনোদিন আমি খুঁজে পাবো না? কেন? এই তো ছোট মতো ধর্মের সার আছে, কি হয়েছে বলো না? মুখে বাতা বাঁশি বাজাতে হবে। আরে ওকে তুমি কেন? আমি শশী, আমার ঠাকুরদা বাজাতো কাঁশি, আমার বাবা বাজাতো বাঁশি, আর আমি ধরেছি বাঁশি। হোয়াট ইজ দিস মাসি? আরে তুমি কি করো কি? কেন? বাঘের খাওয়ায় হাগায় মোতার গাড়বো ঠ্যাং তুলে ঘুমায়। ও মাই গড, তাহলে তো তুমি খুব সাহসী। আহা। আচ্ছা তুমি আর কি কাজ করো? আর ওই মাঝরাতে করে কানি বাঘে ধরে ধরে এনে এড়া বাঘের কাছে শুইয়ে দিতে হয়। আচ্ছা তুমি যে এইসব কাজ করো, কত টাকা করে মাইনে পাও? কেন 20,000 মানে ভাই? 20,000? তোমাকে এর থেকে ডবল টাকা দেবো, তুমি একটা কাজ করবে। কি কাজ ম্যাডাম? কি কাজ? কাজটা বেশি কিছু নয়, কাজটা হলো খোলা কল আর লাগানো কল। খুলবো আর লাগাবো 40,000। তাহলে বাঘের খাইয়ে হাইগে মুইতে 20,000-এ কি হবে? ম্যাডাম আমি এই কাজটা করবো ম্যাডাম। এই দেখো আমার সঙ্গে আমার বাড়িতে চলো, কাজটা তোমার ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ বুঝতে পেরেছি, বাড়ি ভালো বলে ডেকে নিয়ে যাবে, আর যখন খুলতে পারবো নি লাগাতে পারবো নি তখন গ্রামের লোক ডেকে আমার পেটাবে। আরে বলছি তো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। না ম্যাডাম এখানে কাজটা ও মাই গড, কেন বলছো না? আরে বলছি চলো। কি লাগাতে পারবো না মানে আরে আমার বলছি বয়স চলো। আমার বয়স হয়েছে ম্যাডাম। আরে তুমি চলো কাজটা দাও। চলো বলছি। নো অ্যাকশন নো কোনো টেনশন। আর জিসিবি গাড়ি আমি হেভি টান। এই দেখ নিজেকে আয়নার সামনে দেখেছিস, নিজেকে নিজে জিসিবি গাড়ির সঙ্গে তুলনা করছিস। ম্যাডাম মুখ দেখার কি আছে? মুখ দেখার কি আছে? দেখবে জিসিবির ইঞ্জিন খুব ছোট্ট মতো, ও যদি হাত বাড়ায় না পুরো পাহাড় তুলে নেবে। নো অ্যাকশন নো কোনো টেনশন। জিসিবি গাড়ি আমি হেভি টান। নো অ্যাকশন নো কোনো টেনশন।
জিসিবি গাড়ি আমি হেভি টান ইওয়ালো ভাই করোনা চিৎকার ইওয়ালো ভাই করোনা চিৎকার চেক করলে পাবে ম্যাডাম দারুণ অফার লটারি কাটবো আমি বাম্পার ম্যাডাম দেখাবো কত আমার লটারি কাটবো আমি বাম্পার ম্যাডাম দেখাবো কত আমার ম্যাডাম তোমার গাড়ির বডি ভালো সাইলেন্সার ফাটা তোমার গাড়ির বডি ভালো সাইলেন্সার ফাটা সাইকেলে বাজিয়ে আমার গাড়িতে না টাকা সাইলেন্সার ফাটা তোমার গাড়ির বডি ভালো সাইলেন্সার ফাটা বন্ধু তোমার গাড়ি ভালো সাইলেন্সার ফাটা তোমার গাড়ির বডি ভালো ও বাবা রে হাই 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 রে ও বাবা রে মেরে ফেলে দিলে রে ও বাবা রে ছেড়ে দে ও বাবা ম্যাডাম আমার অল্প বয়স রাখতে যাই মনে যায় বাইকটা কার ভালো ম্যাডাম এই কাজটা দাও ম্যাডাম এই মহাবেদে এই কোথা লাগাচ্ছি হ্যাঁ কোথা লাগাচ্ছি কাল লাগনি ঠিক ঢুকে ফোঁস করে যে তা ফোস করবো না তো কি এই তো বাড়িতে বড় বড় ডায়লগ মেরে এলি তুই নাকি বাঘের হাকাস মোতাস খাওয়াস বাঘের কাছে ছুস তা তুই তো নিজের রাস্তার মাঝখানে শুয়ে পড়ে মার খাচ্ছিস বৌদিরা কেন মারতে জানিস কেন মারতেছিস? তাহলে আমার কাজে আমি বেড়ে গেছি ভালো কথা। তোমার তুমি কি কাজ করে বাগের খাওয়াই হাগাই মোতার গার্ব ঠাং দিলে ঘুমায় হ্যাঁ বলে কত টাকা মাইনে পাবো 20,000 টাকা হ্যাঁ বলে এতে ভালো কাজ আছে করবে হ্যাঁ আমি বলি কি কাজ ম্যাডাম কি কাজ বলে খুলবে আর লাগাবে 40,000 তা আমি তো লাগাতে গিয়ে লাগাতে দিয়েছে মারতেছে তুই লাগাতে কিছু তো ধরে মেরেছি ওর এত বড় সাহস হ্যাঁ ও কার গায়ে হাত দিয়েছে জানা না আজকে ওর ব্যবস্থা করে দেবো এই উমি এই তোর নাম কি তোর বাড়ি কোথায় এই তো লজ্জা নাম কিছু নেই তুই রাস্তার মাঝখানে এইভাবে লাগাতে এসেছিস বলছি আপনি কে বলছেন? আমি ওর বৌদি ও বুঝতে পেরেছি, যেমন বৌদি তেমন দেওর, আর যেমন বাস তেমন তার কঞ্চি। ওটা সে গেলে খাবে পাতিয়া দেখে নেবো হারে ওর কত শান। টগিলি করে আগিয়ে যাব পরীক্ষায় হব আমি এই তুই কোথায় পরীক্ষা দিচ্ছিস বৌদি রে হ্যাঁ। এ যা কাজ পেয়েছি আমি মনে হচ্ছে ঠিক পাস করে বেরিয়ে যাব ওটা সে গেলে খাবে পাতিয়া দেখে নেবো হারে ওর কত শান। টগিলি করে আগিয়ে যাব পরীক্ষায় হব আমি পারবে কি হালে নাঙ্গনে সজলে তুলবে মুক্ত ডুবুরি ডুবলে পারবে কি হালে নাঙ্গনে সজলে তুলবে মুক্ত ডুবুরি ডুবলে ভরা নদী উঠলে লটারি কাটবো আমি বাম্পার ম্যাডাম দেখাবো কত আমার বাম্পার লটারি কাটবো আমি বাম্পার ম্যাডাম দেখাবো কত আমার ও মায়ের থামে কই এ তো অটোমেটিক হয়ে গেছে কেন ওইটা হয় না এইটা এই না ওটা নয় এইটা এইটা হবে এই নাচানাচি বন্ধ কর এই মেয়ে কি মনে করছে আজকের ব্যবস্থা করবো তবে আমি শান্ত হব চোখে দেখি মন্দির কত দূর জানি না ভিতরে কি ঠাকুর রাজা এসেছে কেষ্ট খুঁজে বুকে বাজে বিরহের সুর। কি হয়েছে ওরে এতদিন তো বাঁশি বাজিয়ে গেলি তোর এই বাঁশির আওয়াজ শুনে নেড়ি কুত্তা ছাড়া আর কেউ আসে না এতদিনে মনে হয় তোর বাঁশির আওয়াজ একজনের কান পর্যন্ত পৌঁছেছে সেই বাঁশির আওয়াজ শুনে রাধিকা তোর কাছে চলে এসেছে চোখে দেখি মন্দির কত দূর জানি না ভিতরে কি ঠাকুর রাজা এসেছে কেষ্ট খুঁজে বুকে বাজে বিরহের সুর। মহাদেব বলে গানের ছলে খুঁজলে রতন ভাগ্যে মেলে। মহাদেব বলে গানের ছলে খুঁজলে রতন ভাগ্যে মেলে। দেবো আজ সুন্দর উপহার লটারি কাটবো আমি বাম্পার ম্যাডাম দেখাবো কত আমার বাম্পার লটারি কাটবো আমি বাম্পার ম্যাডাম দেখাবো কত আমার তো লটারির কারবার বন্ধ কর এ মেয়ে কি মনে করেছি একটা বাজে মেয়ে নষ্টা মেয়ে চরিত্রহীন মেয়ে থামুন! আপনি কাকে কি বলছেন? আমি বাজে মেয়ে, আমি নষ্ট মেয়ে, আমি চরিত্রহীন মেয়ে। আপনি যদি আমার কথা শুনে আপনি কেন এখানে যতজন মানুষ আছেন সবাই চমকে যাবেন। চমকে উঠে জীবানুন তবে শুনুন, আমার যখন 8 বছর বয়স ছিল আমার বাবা মার সাথে আমি বেড়াতে যাই। বেড়াতে যাওয়ার পথে দুটো গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মাঝে মারা যায় আর আমার দুটো বাজে নষ্ট হয়ে যায়। তার মানে তুমি প্রতিবন্ধী হ্যাঁ, আমি যে একজন প্রতিবন্ধী। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কিভাবে এটা আমার অর্চনার পারে গো। এটা হলো আমার নকল পা। আজকে কাছে মধ্যে দাঁড়িয়ে দেখবেন যারা প্রতিবন্ধী
হয় তাদের দেখলে মানুষের মুখ ঘুরে নিয়ে চলে যায়। আজকেকার সমাজে মানুষ চেনে না গো, শুধু টাকা চেনে গো, শুধু টাকা। তাই তাই আমি এমন একজনকে খুঁজছিলাম যে টাইমে পাটা লাগাবে আর টাইমে খুলবে। ও মা, দেখো দেখনি কাণ্ড। আর আমি তখন থেকে না জেনে না শুনে এই শশীর কথা শুনে তোমাকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছি। আমার কথা কিছু মনে করো না বোন, মনে করো না। আমি তোমার দিদি আর তুমি আমার ছোট বোন। দিদি, হ্যাঁ দিদি। আর আজ থেকে আমার ছোট বোনের দায়িত্ব আমার। আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদের সমাজে এরকম অনেক প্রতিবন্ধী মানুষ আছে যারা প্রতিটা মুহূর্তে সমাজের কাছে লাঞ্ছিত, অবহেলিত। আসুন না, আমরা মানুষের জন্মেছি যখন এইসব প্রতিবন্ধী মানুষদেরকে অবহেলা না করে, তাদেরকে অবহেলার চোখে না দেখে তাদের পাশে দিয়ে দাঁড়াই। তারাও তো মানুষ, তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এটা তো আমাদের কর্তব্য। এই না, প্লাস্টিকের পাড়া খুব ভালো লেগেছে। ভালো তো লাগবে। আর শোন, এটা আমার ছোট বোন। আজ থেকে আমি আমার ছোট বোনের দায়িত্ব তোমার উপরে দিলাম। আজ থেকে তুমি ওকে সময় মতো খাওয়াবে, সময় মতো স্নান করাবে, আর সময় মতো খুলবে আর লাগাবে। এই, তুই যে এতক্ষণ বাঘের গল্প করে এলি, বাঘগুলো গেলে কোথায়? তুই কোন বাঘের কথা বলতেছি? জ্ঞানী, তুই কোন বাঘের কথা কৌটি? আমি তো সুমন বাঘের কথা বলিস তো। হ্যাঁ, সুমন বাঘ আর সুমন বাঘের বউ যে পুরী ঘুরতে গিয়ে পাথর লেগে সুমনের বউ চোখ কানা হয়ে গেছে। আর ওর বউ ধরে ধরে এনে রাত্রে করে সুমনের কাছে শুয়ে দিতে হয়। আর ওর বউ বুঝতে পারে না, অন্ধকারে আমার কাওয়াট কাওয়াট করে চুমকায়। এ কলেরা, এ তা মরণ হয় না রে কলেরা। এই বাঘের গল্প বন্ধ কর। আজ থেকে তো যে কাজটা দিয়েছি সেই কাজটা ঠিকঠাক ভাবে হয়। যদি কোনো ভুল হয়েছে, তুই তো আমাকে ভালো করে চিনিস। তোর নাম শশী, আর তোর হাড়ে বসে বাজাবো আমি বাসি। এই শোনো, তোমাকে না চিনি না বুঝি অনেক খারাপ কথা বলে দিয়েছি। তুমি কিছু মনে করো না গো। আজকেকার সমাজে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর মতো কিছু কিছু মানুষ আছে, যেমন তুমি। আমি তোমাকে কথা দিচ্ছি, এই সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে প্রতিবন্ধীর পাশে দাঁড়ানোর মতো মানুষ আজও পৃথিবীতে বেঁচে আছে। সত্যি? ये गुलाब का भी ना खिलाफ कर रहे मोहब्बत की बाधा, ये गुलाब का भी ना खिलाफ कर रहे मोहब्बत की बाधा, इसका दूसरा नाम होता है आंसू। স্বপ্ন, এতো স্বপ্ন, সেই তুমি আমার বলে। সত্যি এ তো সত্যি, এই কি ছিল কপালে। স্বপ্ন নাকি স্বপ্ন, সেই তুমি আমার হলে। সত্যি, এতো সত্যি, এই কি ছিল কপালে। আজ দুটি মনের মাঝে আগুন তো লাগিয়ে যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার, যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার। বলো না তুমি আছো আমারই ভালোবাসা। যেখানে থাকো সেখানে পাবে আমার, যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার, যেখানে থাকো তুমি পাবে সেখানে আমার।